ল্যাবরেটরিতে কি করেন? রোগ নির্ণয়। এটা কি খাওয়ার জায়গা? এটা তো ওনার জন্য ক্ষতি, যেগুলো টেস্ট করবেন ওগুলো ক্ষতি। এগুলো কি করেন? এই ল্যাবরেটরি কি হোটেল? ল্যাবরেটরিতে কি আমি যেখানে জুতা খুলে ঢুকছি তো এই ল্যাবরেটরি কি খাওয়ার জায়গা? এটা তো ওনার জন্য ক্ষতি, যেগুলো টেস্ট করবেন ওগুলো ক্ষতি। এগুলো কি করেন? এই যে রসুন পেঁয়াজ, এটা তো রান্নাঘর হয়ে গেছে। এই যে রসুন পেঁয়াজ, আগামী মাসের 1 তারিখ ক্লোজ, তাহলে আমি এসে কেন এগুলো পেলাম? ক্লোজ হলে তো আর আমি আসবো না, কিন্তু আপনি যতক্ষণ খোলা থাকবে আপনাকে আমাকে তো আইন বাস্তবায়ন করতে আসতে হবে। এই অবস্থা কেন? না না, আপনি কি এখন, আপনার তো টেস্ট চলতেছে, আপনি বন্ধ করে দিলে সমস্যা নাই, সেটা আপনি বুঝবেন। আপনি এই যে আপনার টেস্ট তো চলতেছে না, মেশিন চলতেছে, টেস্ট চলতেছে, ডায়াগনোসিস চলতেছে। যদি খাবারটা একটা ভাতের হোটেল হয়ে গেছে তো তেলাপোকা, এই তেলাপোকার বাসা। আপনি কি লাইসেন্স রিনিউ করেছেন? এটার এক্সপায়ার ডেট 2021। এটা কি জিনিস? তেল যদি হয় আপনি এক্সপায়ার্ড বোতলে কেন ঢুকাবেন? এটা তো আমি দেখে বোঝার সুযোগ নাই, তাই না? ফেলে দেন। মেয়াদ উত্তীর্ণ আমি পাইনি, ভালো মেয়াদ উত্তীর্ণ পাইনি। যেটা আমি পেয়েছিলাম, জরিমানা করেছি আপনাকে, সেটা আপনি শিখছেন। কিন্তু আপনি ডেঙ্গু রেট নিচ্ছেন কত? 500। ডেঙ্গু সরকারি রেট এখন 300 টাকা, আপনি 500 নেবেন কেন? বের করেন, ওয়েবসাইটে যান। সরকারি হসপিটালে 100 টাকা, বেসরকারিতে 300 টাকা। আপনার ল্যাবরেটরি টেস্টও চলছে, ওটা কি খাওয়ার জায়গা? বলেন। আপনার কি জায়গার অভাব? বলেন, জায়গার কি অভাব? মানুষ কি ল্যাবরেটরিতে খাওয়া দাওয়া করে? এইরকম তেলা পোকা, এত বিশ্রী অবস্থা, এটা তো হলো না। আপনার পিপিএটা একটাও ক্যালিব্রেশন করা নাই। এটা জুন 2025, এটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স। কে দেয়? এটা সিটি কর্পোরেশন। হেলথের যে ডায়াগনস্টিক সেন্টার, এইটার 23 সালের পরে আপনি আর রিনিউ করেন নাই। 24 সালেরটা এখনো পান নাই। 24 সালের জুন পর্যন্ত মেয়াদ থাকতো, 30 জুন 2024, সেটাও শেষ হয়ে 6 মাস চলে গেছে, বলতেছেন এখনো পান নাই। তাহলে আমাকে চালানটা দেখেন, জমা দিচ্ছেন যে। আপনি করবেন না, না করবেন সেটা না না। তাহলে যে এই এখন যেগুলো করছেন এগুলো তো অবৈধ। আপনি চলে যখন যাবেন আপনি পুরো বন্ধ করে দেন, ডাক্তাররা বসুক, আপনি ল্যাব বন্ধ করে দেন, আমাদের তো অসুবিধা নাই। আপনি অনুমোদন নিয়ে করেন, অনুমোদন না থাকলে বন্ধ করে দিবেন, এটাই তো কথা। অপরাধ পুনঃসংগঠন, ভোক্তা অধিকার বিরোধী কোনো অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তি কর্তৃক পুনরায় একই অপরাধ করা, সংশ্লিষ্ট অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড। আপনাকে আমি 1 লক্ষ টাকা ফাইন করে গেছিলাম, আজকে 2 লক্ষ টাকা করার কথা। কিন্তু আপনি যেহেতু আমাকে ওই চিঠিটা দেখাইছেন, আমি কিন্তু 1 তারিখে পরে দেখবো আপনি আসেন কিনা, তারপরে জরিমানা বাড়া দিব। 50,000 টাকা জরিমানা পরিশোধ করবেন দ্রুত।